নজর রাখবো পরবর্তী সংবাদে। অসমে খনি বিপর্যয় এবং এই খনি বিপর্যয়ে ইতিমধ্যেই আহত শ্রমিকের সংখ্যা বাড়ছে, উৎকণ্ঠায় পরিবার। এখনো পর্যন্ত কি খবর রয়েছে জানবো বিস্তারিত। তবে আরো একবার জানিয়ে রাখি, অসমের খনি বিপর্যয়ের পর এখনো আটকে রয়েছে 5 জন শ্রমিক। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, অসমের খনি বিপর্যয়ের পর যেন আরো সেক্ষেত্রে বিভীষিকাময় দিন কাটাতে শুরু করেছেন স্থানীয়রা, যাদের পরিবার পরিজন এখনো পর্যন্ত আটকে রয়েছে এই খনির মধ্যে। কিভাবে হলো এই খনি বিপর্যয় এবং এখনো পর্যন্ত কতজন আটকে রয়েছে বলে জানতে পারছো? দেখো, যে খনিটি নিয়ে আমরা কথা বলছি, সে খনিটি আসলে একটি অবৈধ খনি এবং এটি যেভাবে খনন করা হয়েছে সেটি পদ্ধতিগতভাবে অবৈধ এবং খুবই ঝুঁকিপূর্ণ। এবং এই কারণেই যেটা সবসময় আশঙ্কা করা হয়, এই ধরনের রেডহোল খনিগুলিতে জল জমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং সেটাই হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু আজ সারাদিনে কিন্তু ইতিমধ্যে 13টি দেহ উদ্ধার হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক। 9 জন শ্রমিকের মধ্যে এখন পর্যন্ত আজ 3 জন, এর আগে 1 জন, গত বুধবার একজনের দেহ উদ্ধার হয়েছিল। আজ সারাদিনের সকাল থেকে পর কিন্তু 3টি দেহ উদ্ধার হয়েছে। এবং গত সোমবার থেকে শ্রমিকরা এই খনিতে আটক, প্রায় 6 দিন চলে। তো এই ক্ষেত্রে কিন্তু এখন শ্রমিকদের যে নিয়ে যে বেঁচে থাকার আশা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে। যে খনিটি নিয়ে আমরা কথা বলছি, 310 ফুট গভীর এই খনিটি। এর মধ্যে 100 ফুট এলাকায় ইতিমধ্যে জল পৌঁছে গেছে। গত পরশু দিন গত বৃহস্পতিবার একটি কোল মাইন একটি মহারাষ্ট্র থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি পাম্প এনেছিল, যার মাধ্যমে জল তোলার কাজ চলছে। তো কিন্তু সেই পাম্পের যে ক্ষমতা তাও কিন্তু এখন তুলনামূলকভাবে কম, সীমিত মনে হচ্ছে। এই জায়গায় আরো 5 জন শ্রমিক ইতিমধ্যে আটক। তাদের স্বাস্থ্যের কি অবস্থা সেটাও কিন্তু এখনো অনুমান করা সম্ভব হচ্ছে না। ভৌগোলিক কারণে এই যে খনির অবস্থানটা এতটাই জটিল যে এই জায়গা থেকে শ্রমিকদের আদৌ কি অবস্থান তা এখনো কিন্তু উদ্ধারকারীরা ঠিক আন্দাজ করতে পারেনি। গোটা যে ঘটনাটি রয়েছে, এই ঘটনায় একজন আজ সকালে গ্রেফতার হয়েছে। তার মাধ্যমে আরো খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে, খনির ধরন কিরকম হতে পারে। সেক্ষেত্রে হয়তো উদ্ধারের কাজে কিছুটা অন্তত অগ্রগতি আনা যেতে পারে যদি ভেতরের নকশা সম্পর্কে একটা ধারণা হয়। এবং গোটা বিষয়টি কিন্তু খুব ব্যক্তিগত ভাবে তদারকি করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কিন্তু গোটা বিষয়ের উপর তার নজরদারি রয়েছে এবং প্রশাসনকে যখন যে ধরনের উদ্যোগ নেওয়ার ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সে বিষয়ে নির্দেশ দিয়ে চলছেন। যে এলাকাটির আমরা কথা বলছি সেটি খুবই দুর্গম, অবৈধ। স্বাভাবিকভাবে এই জায়গায় কিন্তু সেরকম ভাবে ঘোষিত রাস্তাঘাট সেভাবে নেই, পরিকল্পিত রাস্তাঘাট নেই। ফলে এই যে উদ্ধার কাজ সেটা অনেকটা ব্যাহত হচ্ছে। যন্ত্রপাতি পৌঁছানো, আমি তোমাকে বলছিলাম গত বৃহস্পতিবারের কথা, যে পাম্পটি আনানো হয়েছে সেটি কিন্তু রীতিমতো তোমার শিলচর থেকে এয়ারলিফট করে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। তারপর তো এই পরিস্থিতিতে যদি কোনো আহত শ্রমিক যারা উদ্ধার হবেন জীবিত, তাদের তাৎক্ষণিক যে স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা পরিষেবা সেটা দেওয়ার জন্য ইতিমধ্যে একটি হেলিকপ্টারও কিন্তু মোতায়েন করা হয়েছে। এই হেলিকপ্টার দিয়ে সঙ্গে সঙ্গে এয়ারলিফট করে নিকটবর্তী যে হাসপাতাল আছে এই হাসপাতালে পৌঁছানোর একটা ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত আসামের যে ডিমা হাসাও এই রেডহোল খনি দুর্ঘটনায় এখন পর্যন্ত এই আপডেটের খবর আমাদের কাছে রয়েছে। প্রশাসনের তরফে সবকিছু সুনিশ্চিত করা হয়েছে এই তথ্যগুলি। বাকি উদ্ধার কাজ চলছে। এখন কিন্তু পরিস্থিতি কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু জটিল থেকে জটিলতর হতে চলছে সুপ্রীতি। একেবারে তাই। এবং যারা এখনো পর্যন্ত আটকে রয়েছে তাদের কি কোনোভাবে খাবার দাবার বা কোনো কিছু পাঠানো হয়েছে? কোনো ব্যবস্থা কি করা হচ্ছে? অক্সিজেন, জল? না সুপ্রীতি, আমি তাই সেটাই বলছিলাম যে ভৌগোলিক কারণে যে খনির যে ভৌগোলিক অবস্থান সেটা এতটাই জটিল যে আদৌ যে যারা আটক হয়েছেন তাদের স্বাস্থ্যের অবস্থা কিরকম, তাদের কাছে কতটা খাবার সামগ্রী রয়েছে বা অক্সিজেন রয়েছে, এই বিষয়ে কোনো কিছু আন্দাজ করা সম্ভব হচ্ছে না। বিষয়টা এতটাই জটিল। আর একটি বিষয় হচ্ছে, দেখো, এই ধরনের যে ঘটনাগুলি থাকে, ভৌগোলিক যে বিপর্যয়গুলি থাকে, এগুলিতে বিশেষ করে খনি বা কোনো কুয়োতে আটকে যাওয়া বা ভূগর্ভস্থ কোনো জায়গায় যে আটকের ঘটনাগুলি আমরা বিভিন্ন সময় দেখেছি দেশে এবং আন্তর্জাতিক স্তরে যে ঘটনাগুলি হয়েছে, সেগুলি কিন্তু বাইরে থেকে আন্দাজ করা খুবই কঠিন।
সেক্ষেত্রে তাছাড়া অন্য বিষয়গুলি হচ্ছে এই জায়গা পর্যন্ত বিশেষজ্ঞদের গিয়ে পৌঁছানো, এগুলি মানে অনেকগুলি মানে লজিস্টিক বিষয় রয়েছে তোমার। তো সবকিছু মিলিয়ে কোনো কিছুই আন্দাজ করা সম্ভব হচ্ছে না। আজ গতকাল পর্যন্ত তো কতজন আটক হয়েছেন সেই তথ্য অনুমান করা সম্ভব হচ্ছিল না। কখনো 11 বলা হচ্ছিল, কখনো 10 বলা হচ্ছিল, কেউ কেউ 9 জন আন্দাজ করছিলেন। আজ সকাল থেকে প্রশাসনের তরফে ব্যাপারটা নিশ্চিত হয়ে গেছে যে 9 জনই আটক হয়েছেন এবং পরপর 3টি দেহ উদ্ধার হয়েছে, মৃতদেহ। তো স্বাভাবিকভাবে ভেতরে পরিস্থিতি মানে বেঁচে থাকার মতো যে রসদ, যে প্রয়োজনীয় রসদ রয়েছে, আমাদের নিদেন পক্ষে জল ও পরিমিত উপযুক্ত পরিমাণ অক্সিজেন, তার তো একটা অভাব রয়েছে অন্তত আন্দাজ করা যাচ্ছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খনি বিপর্যয় অসমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সেই খনি বিপর্যয়ের এখনো পর্যন্ত মৃত্যু সংখ্যা বাড়ছে। আটকে রয়েছেন এখনো পর্যন্ত 5 জন শ্রমিক এবং এমনই ভাবে এই খনি নির্মাণ করা হয়েছিল যে সেটা সম্পূর্ণভাবে অবৈধ পদ্ধতিতে ছিল, যার কারণে এই খনির ভেতরে যারা আটকে রয়েছেন এখনো পর্যন্ত তাদের কাছে যাওয়া তো অনেক দূরের কথা, তাদেরকে সামান্য জল বা খাদ্য সামগ্রী দিয়েও সাহায্য করা সম্ভব হচ্ছে না। সুতরাং তাদের বেঁচে থাকার আশা ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে অসম থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।